হ্যালো ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তাওয়ায় ভাজা নান রুটি বা গোল্লা করার পরে গোল্লা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে সেই গোল্লাগুলো রেখে দিচ্ছি এবং রাখার পরে এর উপরে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। ছিটিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। আমি একটা লেচে নিয়ে তারপরে এটা একটা বেলুন চাকি দিয়ে বেলবো। অনেকটা রুটির আকৃতি, পাতলাও হবে না রুটিটা, বেশি মোটাও হবে না। পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যে রুটি বেলেন তার চেয়ে একটু সামান্য মোটা। এরপরে আমি সেই যে তাওয়াটা চুলাতে গরম করতে দিয়েছি, এটা আপনি মিডিয়াম লোতে রেখে তাওয়াটা গরম করবেন। এর উপরে একটু পানি ছিটিয়ে দিলাম। পানি ছিটিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম তাওয়াটা।
প্রথমে যখন আপনি রুটিটা দিবেন তখন একটু হিট কম থাকতে হবে, কিন্তু আমাদের তো এটা সেই নান রুটি বানানোর ওভেন না, তাই আপনি যদি একটুতে পানি ছিটিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে। তারপরে আমি সেই বেলে রাখা রুটিটার উপরে একটু পানি দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে আমি সেই ভিজা অংশটা তাওয়ার মধ্যে দিয়ে দিব। আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে দিয়ে দিবেন। দিয়ে চারিদিকে একটু ঠেসে ঠেসে দিবেন যেন তাওয়ার সাথে লেগে যায়। তারপরে আপনি অপেক্ষা করতে থাকবেন। যখন দেখবেন রুটিটা ফুলে উঠেছে এবং একটু সামান্য কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আপনার হিটটা একটু মিডিয়াম হাইতে রাখতে হবে এবং তাওয়ার দুই পাশটা ধরে আপনার সেই রুটিটা ছেঁকে নিতে হবে। আমি যেভাবে ছেঁকে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেভাবে ছেঁকে নিলেই চলবে। দেখুন আমার নান রুটিটা কত সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে। ইনস্ট্যান্ট নান রুটি কিন্তু আপনাদেরকে আমি আপনাদের সামনেই তৈরি করে দেখালাম। এরপরে আমার নান রুটিটা হয়ে গিয়েছে। আমি আরেকটা নান রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে প্রথমে বেলে নেবেন। বেলা রুটিটার উপরে একটু পানি দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেবেন। তাওয়াটা একটু পানি দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবেন। তারপরে পানি দেওয়া অংশটা তাওয়ার মধ্যে দিয়ে দিবেন এবং চারিদিকে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে লাগিয়ে দিবেন। তারপরে যখন এটা ফুলে উঠবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখতে পাবেন রুটিটা ফুলে উঠেছে এবং তখন আপনারা দু হাতে ধরে তাওয়াটা উপর করে সে গ্যাসের উপরে ধরবেন হালকাভাবে, তাহলে দেখবেন যে রুটিটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সব নান রুটিগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার নান রুটিগুলো হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আমি পিছনের অংশটাও দেখাচ্ছি। দেখুন আমার পিছনের অংশটাও দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আমি আরও একটা দেখাচ্ছি। সবগুলো ঠিক আমার এভাবে ফুলেও গিয়েছে এবং পিছনের অংশটাও সঠিকভাবে হয়েছে। আপনারা যদি আমার এই নিয়ম বা এই পদ্ধতিটা ব্যবহার করে একদম হুবহু ফলো করে বানান, তাহলে এভাবেই বানিয়ে খেতে পারবেন। খেতে অনেক টেস্টি, দোকানের চেয়েও আপনারটা ভালো হবে, কারণ আপনি তো বাসায় তৈরি করছেন। দেখুন অনেকটা নরমও হয়েছে। আমি কতটা নরম হয়েছে আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এবং ছিঁড়েও দেখালাম যে কতটা সফট হয়েছে। আমার এই নান রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো রেসিপি দিব তখন আপনি সবার আগে দেখতে পাবেন। এবং লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসও লিখবেন যে আপনারা বানিয়ে খাওয়ার পরে কেমন হয়েছে আমাকে কমেন্টস লিখবেন। তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে। ধন্যবাদ।